সময় সৃষ্টি করলা, সৃষ্টি করার পরে রূহ জগৎ আল্লাহ আমরার ওয়াদা লইছেন, সমস্তরে সামনে রাখিয়া কইছেন আলাস্তু বিরাব্বিকুম, ও আমার গোলাম বান্দা বান্দি হল, আমি কি তোমাদের রব? আমরা সমস্ত সেই দিন আল্লাহর দরবারও জবাব দিছিলাম ক্বালু বালা, সমস্ত এক বাক্যে কইছেন কিতার লাগি না আল্লাহ, তুমি তো আমরার মালিক মৌলা, আমরা রূহ জগৎ আল্লাহরে স্বীকার করি আইছি, আল্লাহর জাতরে সাক্ষী দিয়ে আইছি, তোমারে আমরা মানমু, তোমারে আমরা রব মানমু। আর আল্লাহ ফরমাইন যারা তারার জবান দিয়া তারার দিল দিয়া আমি আল্লাহরে মানি লইবা, তারার জবান দিয়ে কইবা রাব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, জবান দিয়ে কইবা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ। আল্লাহ ফরমাইন ও আমার গোলাম, তুমি যদি দিলে মনে আমারে স্বীকার করিলাও, আমি আল্লাহ তোমার রহমতর, তোমার এই রহমতর স্বীকার থেকে দূরে রাখতাম না। আল্লাহ ফরমাইন সর্বদা আমি আল্লাহ তোমারে আমার রহমতর ইয়াদর মধ্যে রাখবো। বন্দা তুমি যেদিকে যাও না কেন, আমার রহমত তোমার পিছনে থাকবো, আমি রহমত দি তোমারে গেরাও করিয়া রাখবো, তুমি চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ ফরমাইন রে ও আমার গোলাম, তুমি যদি আমার সামনে আমারে খুদা মনে করিয়া আমার সামনে মস্তিষ্ক করে নত করিলাও, আমার রহমত তোমার সম্মুখে থাকবো, আমি মালিক তোমার খেদমত থাকবো, তুমি আমার দিকে এক হাত আগবাইলে আমি মৌলা তোমার দিকে দুই হাত অগ্রসর হইব। আল্লাহ তাআলা বান্দার দিকে আগবানির মতলব হইল আল্লাহ তার রহমতের হাত যেটা বান্দার দিকে বাড়াইয়া দিলায়। আল্লাহ ফরমায় ও আমার গোলাম, তুমি দেন যদি আমারে মানিলাও, আমারে মানার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার তান্ডে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তোমার তান্ডে সান্ত্বনা দিলেই। ভাই মুমিন মুসলমান, আমরা এই জমিনের মধ্যে আইছি, আমরা আমরার মালিককে স্বীকার করি, আমরা আমরার মালিককে সর্বদা বিশ্বাস করি। আল্লাহ ফরমাইন আমার যে গোলামে আমার সাক্ষী দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার যে গোলাম বন্দা তো বান্দিয়ে আমার স্বীকার করলো আমি একাকী, আমার কোনো শরীক নাই, আমার কোনো সাথী নাই। বন্দায় স্বীকার করার লগে লগে আমি আল্লাহ তার হেফাজতর লাগি আমি রেডি হয়ে যাই, আমি আমার ফেরেশতা হল পাঠাই, আমার গোলামের হেফাজত করো, আমার গোলামের যাতে কোনো কষ্ট হয় না। ভাই মুমিন মুসলমান হওয়ার লগে লগে আল্লাহ তার হেফাজতে মানুষ রাখিলায়। এক মুমিনের লগে 160 জন ফেরেশতা আল্লাহ বডিগার্ড হিসাবে পাঠাইয়া দেন। হো সুবহানাল্লাহ, 160 জন ফেরেশতা মুমিনের বডিগার্ড হিসাবে থাকেন। এই মানুষের হেফাজতের লাগিয়া আল্লাহ এই মানুষের হেফাজত করার লাগি তান পক্ষ থাকিয়া রহমতের ফেরেশতা হল দেন। ও বাচ্চাইন তোর গুত্তাউরি মারক রহমতের ফেরেশতা হল ফাটাইন খার লাগি তান গোলাম বান্দা বান্দি এখলর হেফাজতের লাগি। কারণ মুমিন যারা ওই আল্লাহর হুকুম রে মানে এরা সর্বদা আল্লাহর জাতরে ডরায়, আর আল্লাহরে যারা ডরায় তারার লাগি আল্লাহ ফরমাইন আমি তোমাদের লাগি জান্নাত তৈয়ার করে রাখছি। আল্লাহ ফরমাইন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ও আমার গোলাম বান্দা বান্দি হল, ভাই মুসলমান, আমরা আমরার মালিকরে পরিচয় করতে পারি না, মালিকের সামনে মস্তিষ্ক করে নত করি না, মালিকরে ডরাই না। আল্লাহ ফরমাইন রে ও আমার গোলাম বান্দা বান্দি হল, তোমরা যখন আমারে ডরাই যাইবাই, আমার সামনে তোমরা নত স্বীকার করিলেই ভাই, আমারে ডরানির লগে লগে তোমরা তোমরা নফসে আম্মারাত থাকি বিরত থাকি যাইবাই। যে আল্লাহর বান্দায় মদ পান করে, সর্বদা নেশা করে,
মদর বোতল হাতের মধ্যে লোহার লগে লগে তার দিলের মধ্যে আয় বলে আমি যদিও মদ পান করিয়ার লুকাইত ভাবে সেও আমারে দেখে না, আমার তো মালিক একজন আছেন তাই তো দেখরা। বন্দায় যে সময় তার মদর বোতল হাত লইয়া তার মালিক রে স্মরণ করিয়া যদি হয় আমার আল্লাহ তো দেখরা নিষেধ দিয়েছেন আমি মদ পান করতাম নাই, ওই সময় যদি মদর বোতল হাত থাকি ছাড়ি দে, ছাড়িয়া কয় আরে বা আল্লাহ আমি তোমার যাত্রে ডরাই গেছি, আয় আল্লাহ তোমার রহমতের দরিয়ার বাইরে একটাবার নজর করলে আমার জিন্দগির কচুরিয়াত্রে মাফ করিলেই ভাই। বন্দায় আল্লাহর যাত্রে ডরানির লগে লগে আল্লাহ ফরমাইন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ও আমার গোলাম বান্দা বান্দি তোমার তানোর লাগি আমি আল্লাহ তোমার তানোর ঠিকানা জান্নাতের মধ্যে তৈয়ার করে রাখছি। হো সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা হল এক ব্যক্তি জিনা করে, কিন্তু জিনা যাইতে সময় তার দিলের মধ্যে আইলো আমি জিনা করতাম পারমো লুকাইতো ভাবে, কেউ দেখতো নাই, কেউ শুনতো নাই, জানতো নাই। কিন্তু যে সময় বন্দায় ওখান স্মরণ করে ইয়াদ করে তার মালিক রে, বলে আমি তো লুকাইতো ভাবে জিনা করিলাম, আমার মালিক তাকে তো লুকাইতাম পারতাম নাই। ও যদি বন্দায় তার মালিক রে ডরাই যায়, ডরানির লগে লগে আল্লাহ ফরমাইন রে ও আমার গোলাম তুমি যে সময় আমার যাত্রা ডরাই দিবাই, ডরানির লগে লগে আমার রহমতের দুয়ার তোমার বাদি খুলে যাইবে। হো সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন ও আমার গোলাম রে তুমি আমার একটাবার ডরাও না, আমারে ডরানির লগে লগে আমার রহমতের দুয়ার তোমার বাদি ফিরাই দিমু। আমি চাই আমার গোলাম বন্দা বান্দি আমার দিকে ডরাইতো, আমারে ডরাইয়া আমার সামনে হে নত স্বীকার করতো। ও বাইরে সমস্ত জিন্দগি আমি খাটাইলি আর কিয়র উপরে খাটাইয়ার, নাচ গান করিয়া, মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, নেশা করিয়া, আমি হারাম খাজ সর্বদা করিয়ার, আমি নামে মুসলমান, নামে কলিমা পড়িছি, সুন্দর করি কলিমার মানা কইতাম পারতাম না, নামদারি মুসলমান বলছি। ও বাইরে এই নামদারি মুসলমান যে আছো দুদখর ইন্ধন বনবায় যত সময় পর্যন্ত তুমি তোমার মালিক রে চিন পাইছো না। ও যুবক ভাই হল লক্ষ্য করো, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে মানুষে পিছনে আইব লাগাইবার লাগিয়া বহু চেষ্টা করছেন, বহু চেষ্টা করিয়া আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন রাত্রে বাহির হইছেন, তাহাজ্জুদের সময় মসজিদের মধ্যে গমন খতরা যাইতে আছেন। দুশ্মন হলে কইলা আবু হানিফার পিছনে আইব লাগাইতাম, আইব লাগানিত লাগিয়া আবু হানিফা যে সময় বাহির হইছেন তার জানা আছে তারা একজন মহিলারে ঠিক করছে, নির্ধারণ করছে, করিয়া কইছে আরে মহিলা তুমি যদি আবু হানিফারে তোমার ঘরের মধ্যে আনিলেইতে পারো, আনার লগে লগে একটা আওয়াজ করবাই, আর কিচ্ছু লাগতো না, তোমারে আমরা ধন সম্পদ এমন ভাবে দিমু তুমি খাইবাই, তোমার আওলাদর জিন্দেগিও যাইব, কোনো কষ্ট করা লাগতো না। মহিলায় মানে না, না মানার কারণে মহিলারে ভয় দেখাইছো, যদি তুমি কাজ করো না তে তোমার এমন ভাবে শাস্তি দিমু যে শাস্তির কারণে মারা যাইতে পারো। মহিলা বাধ্য হইয়া ইমাম আবু হানিফা যে সময় তাহাজ্জুদের সময় বাহির হইছেন মসজিদের মধ্যে যাইতা, ওই সময় মহিলা কিনারার মধ্যে গেছে, গিয়া কইছে রে ও ইমাম সাহেব আমার ঘর সামান্য আকুয়া, আমার স্বামী মৌতর গাটো হাবুডুবু খাইতে আসুন, মনে হয় মৌতুই দিব চাকরাতর গাটোর মধ্যে একটাইল আসুন, আপনি যদি একটা বাড়াই একটা দোয়া করিলেইতা হয়তো আমার স্বামীরে আল্লাহ মাফ করে দিলাইল নে। হইয়া মহিলা এমন ভাবে কাকুতি মিনতি করা লাগাইছে, বাইরে মুসিবত জাদা মানুষ পাওয়ার লগে লগে তারে সাহায্য করা এক মুমিনের কর্তব্য। ইমাম আবু হানিফায় ফরমাইন তোমার বাসা কোন দিকে? বলে ও দিকে। বলে আগে যাও, তুমি পিছনে থাকো, আমি আগে যাই, আমারে যদি অন্য রাস্তায় যাই গিয়া আমারে জানাইয়া দিও। ইমাম আবু হানিফায় মেয়েরে পিছনে রাখিয়া আস্তে আস্তে আগে গেছেন, গিয়া কইছেন তোমার ঘর কোনটা? বলে ওটা। দরওয়াজা খুলিছেন, খোলার পরে ইমাম আবু হানিফা ভিতরে ঢুকছেন,
ঢুকার লগে লগে মহিলা গিয়া দরওয়াজা লাগাইছে, ভিতর রুম নিচে নেওয়ার লগে লগে এই মহিলা শিখ দিছে, শিখ দিয়া মাটির মধ্যে পড়ি যায়। রেডি করা তো তারা আইয়া চতুর্পার্শ্বে ঘেরাও করছেন, ঘর আইয়া ঢুকছেন। ই লগে ইমাম আবু হানিফার এক শ্বশুর লগে আসলা। ইমাম আবু হানিফার কেমনে ডাবানি যায়, অন্য বিভিন্ন দুশ্মন হল আসলা। ও আপনার তারা ঘেরাও করছেন, ঘেরাও করিয়া আবু হানিফারে ধরছেন আর মহিলারে কইছেন তুমি সঙ্গে যাও গিয়া। যাওয়ার পরে আওয়ার পরে তোমারে এমন ভাবে আমরা সম্পদ দিমু যে সম্পদের কারণে তুমি নেহাল হই যাইবাই। মহিলায় কুচ্ছু মানে না, তারা গিয়া মাতইন কুচ্ছু জবাব দেয় না। এরপরে তারা কইলা নিশ্চয় আবু হানিফা এই মহিলার লগে কোনো বুড়া কাম করছেন, নতুবা মহিলা শিখ দিলি না অনে ওই সময় করে খাজির কাছে লইয়া যায়। খাজিয়ে মহিলারে এবং আবু হানিফারে এক ঘরের মধ্যে দুই কামরা, কামরার মধ্যে দুইজন ঢুকাইছেন, কিন্তু কামরার মধ্যখানে একটা ফাঁক আছে। এক কামরার মাতফর কামরা বা ও সাইডের থাকি ও সাইড দেখা যায় ওলা একটা ব্যবস্থা আছে। যে সময় কামরার মধ্যে হামাইছেন, হামানির লগে লগে এই মহিলা আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিনারার মধ্যে, দেওয়ালর কিনারার মধ্যে আইসা ইয়া খান্দন আরম্ভ করছে, করিয়া কয় ও ইমাম আবু হানিফা আমারে মাফ করিয়া দেও, আমি মুসিবত পড়িয়া আপনারে স্বীকার করাত বাধ্য হইছি। আমি যদি আপনারে এরকম করতাম না তে তারা আমার লগে বুড়া ব্যবহার করলাও নে, যেটা আমারে দেখার কেউ নাই, আমারে সারা কেউ নাই। ও আবু হানিফা আমারে আপনি ক্ষমা করি দেখুয়া, আমারে মাফ করি দেখুয়া। ইমাম আবু হানিফার এমন আকল আসলো যে আকলের কারণে ইমাম আবু হানিফার জয় হয়ে যায়। ইমাম আবু হানিফার সঙ্গে সঙ্গে কইলা সত্য করায়নি বলে হ্যাঁ, বলে আমি একটা কথা কইয়া দিব, এই কথাটা তুমি পালন করতে পারবাইনি বলে হ্যাঁ কর্ম কর্ম আপনার ককুয়া কর লগে লগে ফরমাইন তোমার মাথার মধ্যে যেরকম নেকাব আছে আমার বাসা তো চিন্তাই বলে হ্যাঁ, বলে আমার বাসার মধ্যে তুমি যাও, এখন রাত দরওয়াজা লক করা আছে, আমি দরওয়াজা খুলিয়া দিব, আমি বাহির হইতাম নাই, তুমি বাহির হইয়া যাও। আমার রুমার মধ্যে যাইও গিয়া আমার বিবিরে ঘর থাকি চালাইও, ডাক দিও। ডাক দেওয়ার পরে এই ঘটনাটা শুনাইও, শুনাইয়া কইও তোমার যেরকম ড্রেস সেম ড্রেস করিয়া তাই নেইয়াও কুটার মধ্যে ঢুকি যাইতা। মা আবু হানিফার স্ত্রী আইয়া লাগা কমরার মধ্যে হামাই নারী মহিলা বাহির হইয়া যায়। বাহির হইয়া যাওয়ার পরে পরের দিন খাজির সামনে মহিলা এবং আবু হানিফারে সামনে নেওয়া হয়েছে। নেওয়ার লগে লগে আপনার 10 জন ইজলাসের সামনে নিয়ে খাড়া করা হয়েছে। 10 জন খাড়া করার সঙ্গে সঙ্গে 10 জন খাড়া হয়েছেন। খাড়া হওয়ার লগে লগে খাজে জিজ্ঞাসা করছেন ওই ইমাম আবু হানিফা তুমি তার সঙ্গে খেনে কিতার লাগি কোন কারণে এই মহিলার ঘরের মধ্যে গেলায়? আবু হানিফা কোনো জবাব দেন না। একবার, দুইবার, 3 নম্বর মাথানির উপরে ইমাম আবু হানিফা ফরমাইন আমি আমার স্ত্রীর ঘরে যাই না, তে কার ঘরে যাইতাম? যার কারণে আমি আমার স্ত্রীর ঘরের মধ্যে যাইমু। কইলা আপনার স্ত্রী কে? বলে এই না আমার স্ত্রী। বলে তোমার স্ত্রী কেমনে হইবা? বলে আমার শ্বশুর তো ওখানে আসেন নাইনি। বলে হ্যাঁ। বলে আমার শ্বশুর দেও না, আমার স্ত্রীর কাছে গিয়া জিজ্ঞাসা করো কাতান মে তাইন গেছেন গিয়া চেহারার তাকি নেকাব সরাইছেন। সরানির লগে লগে দেখুন বাফে দেখুন তান মে ইমাম আবু হানিফায় ফরমাইন আমার স্ত্রী আমার সম্মুখে যেমনে খাজিয়ে দেখছেন, দেখার লগে লগে ফয়সালা দিলাইছেন। ইমাম আবু হানিফা তো অন্যত্র কোনো দিকে যাই না, তাই তান স্ত্রীর কাছে গেছেন। তুমি তেন খেনে আবু হানিফার উপরে তহমত উঠাইলাই। ও আল্লাহর বান্দা হল, আল্লাহর যাত্রা স্মরণ করিও, আল্লাহর যাত্রা ইয়াদ করিও। রাত্রিতে ঘুমতেই জাগ্রত হইও, জাগ্রত হইয়া আল্লাহর সামনে হাজির হইয়া হইও ওরে আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। রাসূলুল্লাহ ফরমাইন বন্দাদের সময় নয়নের জল ছাড়ি দে, দুমুল আইনি তুতফিউ গাদাবার রাব্বি। তানে কই যাও আই দিতা
রাসূলুল্লাহ ফরমায় চক্ষুর জল যে সময় ছাড়েন ছাড়ার লগে লগে বন্দার চক্ষুর জলের ছাড়ার লগে লগে আল্লাহর গজবের আগুন আল্লাহ ঠান্ডা করিয়া দিলায়। ও আল্লাহর বন্দা হল আল্লাহর দরবারও আমরা হাকুতি মিনতি করতাম, যত বড় গুনাহগার হোক না কেন বন্দা যে সময় আল্লাহর দরবারও হাকুতি মিনতি করে আল্লাহর দরবার নত হয়ে যায়, নতই আল্লাহর কাছে খুঁজে আল্লাহর জাতর বরদাস্ত হয় না, থান রহমতর ওসিলায় বন্দায় আল্লাহ তার গোলাম বন্দা তো বান্দিরে মাফ করিয়া দিলায়। সুবহানাল্লাহ। ও তার লাগি আল্লাহ ফরমাইন যারা আল্লাহর জাতরে ডাকে স্মরণ করে এরার ইন্তেকালের সময় আল্লাহ রহমতর ফেরেশতা ফাটাইয়া কইন্দ আমার গোলাম তুই চিন্তা করিস না, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ডরাইও না, তুমি চিন্তাও করিও না। এরপরে মুমিনের দিলের মধ্যে যদি তসল্লি হয় না, আল্লাহ ফেরেশতা হলে রাখেন আমার গোলাম রে তুমি তেন জান্নাতের খুশখবরি দাও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ কইয়া দেন আমার বন্দারে কও ও আমার গোলাম তুই যে আমারে ডাকিস সর্বদা আমারে খোদা বলে মনে করছো তোমারে ডাকিস, আমি আল্লাহ তোমারে জান্নাতের খুশখবরি দিয়ার তোমার লাগি আমি জান্নাত তৈয়ার করে রাখছি। বন্দাই সময় মুসিবতর সময় মৌতর ঘাটর মধ্যে হাবুডুবু হার ও সময় আল্লাহ ফরমাইন আমি তোমারে খুশখবরি দিয়ার জান্নাতের খুশখবরি জানাইয়ার। বন্দায় আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করে আল্লাহ বন্দার আর জান্নাতের দরমিয়ানের পর্দা সরাইয়া দেন। পর্দা সরানির লগে লগে বন্দায় তার রহমত দিয়া আল্লাহর রহমত দিয়া জান্নাত যে সময় দেখে দেখার লগে লগে বন্দা খুশ হয়ে যায়, রাজি হয়ে যায়। তারপরে আল্লাহর দরবারও বন্দায় আরজু রাখে আল্লাহ একটা মিনিট সময় আমারে ঘুরাইয়া দে, আমি জমিনে গিয়া আমার আওলাদ দখলরে জানাই আইমু, আমি আমার মালিকরে খুশ করি এই জমিন থেকে যাওয়ার লগে লগে আমার মালিক আমার লাগে বেহেশতের নিয়ামত হল রাখছো। ও আল্লাহর বন্দা হল তোমরা আল্লাহরে বলিও না, বন্দায় যে সময় আরজু রাখে আল্লাহ ফরমাইনি সময় গেছে গিয়া আর এই সময় গড়িয়াই তো নাই, তুমি আর জান্নাতের ফিরিয়া দুনিয়ার মধ্যে যাইতে পারতাই নাই, তোমার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে বলে আমার আওলাদ হলরে জানাইয়া দিয়াইলা, মানে তারা যা ত্রুটি বিচ্যুতি করে ইবাদত করতে সময় এগুলা আর করলো না। আল্লাহ ফরমাইন না আমি যুগে যুগে নবী রাসূল হল দিয়ার, এরপরে উলামায়ে কেরাম হল দিয়ার, এরা জানাই জানাইয়া আইতরা আর তুমি কি হওয়ার দরকার নাই। আমি কোরআন এবং হাদিস আল্লাহর হাবিবের মাধ্যমে হাদিস জমিনের মধ্যে রাখিয়াইছি, কোরআন শরীফ জমিনের মধ্যে রাখাইছি। বন্দা হলে যদি এখনো বুঝুন না আল্লাহর দিকে মাইলইন না, ও আল্লাহর বন্দা হল আল্লাহ চাই কোনো বাকিরে বন্দা আল্লাহর দরবার নত স্বীকার করতো নরম হইতো। আল্লাহর দাতে ফরমাইন ও আমার গোলাম তুমি যে সময় আমার দরবার নত স্বীকার করবাই, তোমার মস্তিষ্ক করে নত করবাই, আমি আল্লাহর রহমত তোমার উপরে ভরপুর হইয়া পড়ব, আমার রহমতে তোমার জিন্দেগির গুনারে মিটাইয়া দিলাইব। আল্লাহর দাতে বন্দারে জানাই ও বন্দা তোমার লাগে আমি আটটা বেহেশত তৈয়ার করে রাখছি, তুমি একদিন আমার কাছে জান্নাত তলব করছলাইনি, তুমি একদিন আমারে ডরাইছলাইনি। ও আল্লাহর বান্দা হল আল্লাহর সামনে আল্লাহর দরমিয়ানো আমরা একবার তওবা করি, আমার লগে বলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. أي الله تمہار بندہ ہول تمہار رحمت اور باسیا بلشن مولا. أي الله تمہیں فرماؤ تمہار دے غلام بندہ بندے
তোমার রহমতের উপরে আশা রাখিয়া ভিখারির বেশে তোমার দুয়ার হাত পাতিব তোমার বন্দারে তুমি নৈরাশ করে ফিরাইয়া দেও না মৌলা আয় আল্লাহ গভীর রজনীতে তোমার রহমতের উপরে আশা রাখিয়া আমরা দুই হাত ভিখারির বেশে পাতাইলাম আয় আল্লাহ আমরার জিন্দগির সমস্ত কসুরিয়াতরে মাফ করিয়া দেও আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আমরার বেমারি এখলার বেহারাম রে শিফা দান ফরমাও আয় আল্লাহ ব্যবসায়ী এখলার ব্যবসার মধ্যে খৈর বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ অভাবী এখলার অভাব রে দূর করিয়া দেও মুসিবত জাদা এখলার মুসিবত তাই উদ্ধার করিয়া দেও আয় আল্লাহ আমরা কার নৌকা কোন বালিশর রাখটাইল তুমি দেখরাই আর জান্নাত আয় আল্লাহ আমরার तमाम রাখটাইল ঘাট এখলার ছুটাইয়া দেও আমরার বাকি জিন্দেগি আপনার খাস গুলামির মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين آمين. السلام عليكم.